নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ একটি নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি মোচা। মোচাগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কিছুটা হলুদ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে কষ জল বার করে দিয়েছি। মোচার সবজি রান্নার জন্য কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু মোচা সব কিছু ভালোভাবে সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা মোচা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। মোচা কিছুটা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। যেহেতু আমি মোচা রান্নাটা নিরামিষ করব, তাই ছোলাগুলোও মোচার সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন মোচা আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তেল আমি অল্প পরিমাণেই দিচ্ছি কারণ মোচার পরিমাণটা অনেকটাই কম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো যেহেতু আজকে নিরামিষ রান্না করব, তাই কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা কিছুটা কষিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। আবারও মশলাটাকে হালকা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার কালারটা খুব ভালো এসছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা আলু আর ছোলা। সেদ্ধ করে রাখা সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও সবজিগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন সবজিগুলোকে এইভাবে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে প্রায় কষানো হয়ে এসেছে। এবার দু একবার নাড়াচাড়া করে বেটে রাখা জিরে দিয়ে দিচ্ছি। জিরে বাটা দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে আমি সবজিটাকে রান্না করে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে জিরে বাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো মাঝে মাঝে, তাহলে জলটাও শুকিয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে 5 মিনিট পর জলটা শুকিয়ে গেছে। উপর থেকে সামান্য ঘি দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে আমি সবজিটা নামিয়ে নেব। এইভাবে নিরামিষ মোচা রান্না করলে ঠাকুরবাড়ির রান্নার মতো গন্ধ পাওয়া যায়। যারা সারা বছরই নিরামিষ খান, তারা এইভাবে নিরামিষ মোচা রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে।